আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইরান যুদ্ধক্ষেত্রে এক নতুন খেলোয়াড় আনছে চীনের জে-10 আধুনিক এক যুদ্ধ বিমান যা বদলে দেবে গোটা মধ্যপ্রাচ্যের আকাশ। এই বিমান শুধু আকাশে উড়বে না, উড়বে আতঙ্কিত ইসরায়েল, সৌদি আরব আর পশ্চিমাদের মনে। জে-10 হচ্ছে চীনের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। এর মধ্যে রয়েছে এশা রাডার, স্টিল ডিজাইন PL-15 ক্ষেপণাস্ত্র যা 200 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুকে আঘাত আনতে পারে। এটি একসাথে ইয়ার টু ইয়ার এবং ইয়ার টু গ্রাউন্ড মিশনে দক্ষ। পাকিস্তান ইতিমধ্যে এটি ব্যবহার করেছে, এবার পালা ইরানের বিমানবাহিনীতে এখনও F-14 টমক্যাট, F-4 ফ্যান্টম আর MiG-29 এর মতো পুরনো বিমান চালায়, যেগুলোর বয়স 40 থেকে 50 বছর। 2025 সালে ইসরায়েল ইরানের সীমিত যুদ্ধে এই দুর্বলতা সামনে চলে আসে। Su-35 কেনা নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে, তবে রাশিয়া দ্রুত সরবরাহ করতে পারবে এটা নিশ্চিত নয়, কেননা রাশিয়া অলরেডি বড় একটি যুদ্ধক্ষেত্রে ফেসে গেছে। তাই ইরান এবার সরাসরি চীনের দিকে ঝুঁকেছে, দ্রুত সরবরাহ, উন্নত প্রযুক্তি এবং কম খরচে এই তিন দিকে ভর করে। এই বিমান পেলে ইরানের কী লাভ হবে? বিমান বাহিনীর আধুনিকায়ন, শত্রুপক্ষের বিমানকে দূর থেকে ধ্বংস করার ক্ষমতা, ইসরায়েলের 5th জেনারেশনের F-35 এর মোকাবেলায় একটি শক্ত জবাব। ইরানের আকাশসীমা আরও সুরক্ষিত হবে। জে-10 মানে শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষাও। চীন ইরানের কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত হবে। রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমবে। চীন একদিকে, পাকিস্তান অন্যদিকে। ইরান এই দুই মুসলিম দেশের মধ্যে আধুনিক যুদ্ধবিমান দিচ্ছে, যা মার্কিন নেতৃত্বে অঞ্চলের ওপর বড় চাপ তৈরি করবে। মধ্যপ্রাচ্যের নতুন অস্ত্রের প্রতিযোগিতা শুরু হতে পারে। ইসরায়েল তার আকাশে এখন শুধু F-35 নয়, সামনে থাকবে PL-15 এর মুখোমুখি হুমকি। সৌদি ও আমিরাত তাদের আধুনিক বিমান বাহিনীকে এখন ইরানের প্রতিপক্ষ ভাবতে হবে। ইরান চীন সম্পর্ক ঘনিষ্ঠ হলে তাদের মধ্যপ্রাচ্যের নীতি আরও চ্যালেঞ্জের মুখে পড়বে যুক্তরাষ্ট্রের। একটি যুদ্ধবিমান কি একটি অঞ্চলকে বদলে দিতে পারে? উত্তরে হ্যাঁ, যদি সেই বিমানটি হয় জে-10 এবং ব্যবহারকারী হয় ইরান। এই চুক্তি হলে শুধু বিমান নয়, গোটা ভূ রাজনীতির মানচিত্র পাল্টে যাবে। আপনি কি ভাবেন, ইরান কি এই বিমান দিয়ে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে? জানিয়ে দেবেন আপনার মতামত। আজকের মতন বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।